বাংলাদেশিদের জন্য আবারও খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। নতুন কর্মসংস্থানের সুযোগে হাজারো প্রবাসী পরিবারের মুখে ফিরছে আশার হাসি। দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। নতুন দামে আজও বিক্রি হচ্ছে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ। লাভজনক হওয়ায় পাট চাষে ঝুঁকছেন জয়পুরহাটের কৃষকরা। তবে জাগ দেওয়ার স্থান সংকটে বাড়ছে দুশ্চিন্তা। আগামী 24 থেকে 72 ঘন্টায় দেশের 15 জেলায় বন্যার আশঙ্কা। কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এবং সর্বশেষ থাকছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেছেন, দীর্ঘ অপশাসনের অবসানের পর সঙ্গতভাবে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলোর বিস্তারিত। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার 7 জুলাই দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ তথ্য জানান। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সোমবার 6 জুলাই থেকেই বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হয়েছে। মালয়েশিয়ার পাশাপাশি খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও দেশের মানুষের জন্য নতুন সুখবর আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ের ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আইনি ও প্রশাসনিক জটিলতা দ্রুত কাটিয়ে অবশেষে এই শ্রমবাজার আবারও চালুর ঘোষণা এলো। এর আগে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে 2008 সালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার পর 2016 সালে আবার চালু হয়। পরবর্তীতে আবারও দুর্নীতির অভিযোগে 2018 সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া কর্তৃপক্ষ। দীর্ঘ জটিলতা শেষে 2022 সালের আগস্ট থেকে কর্মী যাওয়া শুরু হলেও 2024 সালের 1 জুন আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রমবাজারের দুয়ার বন্ধ হয়ে যায়। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন শর্ত শিথিল করা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলতে থাকে। এদিকে 2024 সালের মালয়েশিয়ায় যেতে না পারা 7,873 জন কর্মীকে পাঠানোর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল সরকারি সংস্থা বিএসএল-কে। এখন পর্যন্ত তাদের মধ্যে 3,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পেরেছেন। বাকি কর্মীদের বিষয়েও দ্রুত পৃথক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়ে আসছেন খাত সংশ্লিষ্টরা। দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। সবশেষ সমন্বয়ে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন ভ্যাট সহ 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,25,290 টাকায় বিক্রি হচ্ছে। গতকাল সোমবার দুপুর 12টা 15 মিনিট থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানায় বাজুস। ওই দামে আজও বিক্রি হচ্ছে সোনা। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণ 2,25,290 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,15,142 টাকা ও 18 ক্যারেটের প্রতি ভরি 1,84,757 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,50,932 টাকায় বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের তথা পিওর গোল্ড মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাট সহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দেশের 15 জেলায় বন্যার পূর্বাভাস। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দেশের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ফলে দেশের 15 জেলায় বন্যা দেখা দিতে পারে। মঙ্গলবার 7 জুলাই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বৃষ্টিপাত ও নদ নদীর পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, 72 ঘন্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। অন্যদিকে 24 থেকে 72 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টায় তিস্তা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী ও লালমনিরহাট জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।
এদিকে গত 24 ঘন্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে অতি ভারী, অপরদিকে সিলেট ও বরিশাল বিভাগে এবং উজানে ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী 4 দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। লাভজনক হওয়ায় দিন দিন পাট চাষের প্রতি আগ্রহ বাড়ছে জয়পুরহাটের কৃষকদের। মাঠে ভালো ফলনের আশা থাকলেও পাট পচানোর জন্য জাগ দেওয়ার পর্যাপ্ত স্থান না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে। সোনালী আঁশখ্যাত পাট এবারও জয়পুরহাটের কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। কৃষকদের তথ্য অনুযায়ী প্রতি বিঘা জমিতে পাট চাষে প্রায় 10,000 টাকা খরচ হয়। বাজারে ভালো দাম পাওয়া গেলে প্রতি বিঘার পাট 25 থেকে 30,000 টাকায় বিক্রি করা সম্ভব, যা কৃষকদের জন্য লাভজনক। তবে উৎপাদনের পাশাপাশি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাট পচানোর জন্য জাগ দেওয়ার উপযুক্ত স্থান সংকট। পর্যাপ্ত খাল, বিল ও জলাশয় না থাকায় অনেক কৃষক সময়মতো পাট জাগ দিতে পারছেন না। এতে পাটের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং কৃষকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক জানান, চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় 2,437 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষকদের আধুনিক চাষাবাদ, পরিচর্যা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। কৃষকদের প্রত্যাশা, দ্রুত জাগ দেওয়ার সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিকল্প পদ্ধতির সম্প্রসারণ হলে পাটের উৎপাদন ও মান আরও উন্নত হবে এবং কৃষকরা ন্যায্য লাভ নিশ্চিত করতে পারবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনি বলেছেন, দীর্ঘ অপশাসনের অবসানের পর সঙ্গতভাবে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। একটি দায়িত্বশীল, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনমানুষের প্রত্যাশা পূরণ করা জরুরি। বর্তমান সরকার ইতিমধ্যে জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য আপনাদেরও সরকারের নেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি, কর্মসূচি, নীতি ও প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। সরকারি নানা উদ্যোগের সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে যথাসময়ে পৌঁছে তা নিশ্চিতেও ডিসিদের সচেতন থাকার কথা বলেছেন তিনি। জ্বালানি সংকট মোকাবেলার বিষয়ে তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধের ফলে সারা বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছে। অবৈধ জ্বালানি মজুতদারি রোধ এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং সহ অন্যান্য কার্যক্রম আরও জোরদার করতে বলেছেন তিনি। দুর্নীতি ও দুঃশাসন উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে পাট পর্যায়ে দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং মাঠ প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।